বর্তমান বিশ্বের সবচেয়ে লেথাল অ্যাটাক হেলিকপ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি AH-64 অ্যাপাচি। এর সঙ্গে अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाली है। MI-28 अटैक हेलीकॉप्टर जो है होविक अटैक हेलीकॉप्टर रूस का 8 यूनिट जो है बांग्लादेश बाय करना चाहता है इस हेलीकॉप्टर के। तो वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বের সবচেয়ে লেথাল অ্যাটাক হেলিকপ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি AH-64 অ্যাপাচি। এর সঙ্গে সব দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম এমন একটি অ্যাটাক হেলিকপ্টার পৃথিবীতে রয়েছে, যা রাশিয়ার তৈরি MI-28 নাইটহক। রাশিয়ার বিখ্যাত হেলিকপ্টার উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল কর্পোরেশন 1972 সালে একটি হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার তৈরির পরিকল্পনা করে এবং 1980-র দশকে কাজ শুরু হয়। 10ই নভেম্বর 1982 সালে প্রথম ফ্লাই করে। 1980-র দশকে MI-28 অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন হলেও 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে MI-28 অ্যাটাক হেলিকপ্টার নিয়ে গবেষণা এবং আধুনিকায়ন বন্ধ হয়ে যায়। পুনরায় 2006 সালে এর আধুনিক সংস্করণ তৈরির জন্য গবেষণা শুরু করা হয় এবং 2009 সালে আধুনিক সংস্করণ MI-28N বা নাইটহক যুক্ত হয়। অ্যাটাক হেলিকপ্টারটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: ক্রু 2 জন, অর্থাৎ হেলিকপ্টারটি পরিচালনায় 2 জন পাইলটের প্রয়োজন হয়। হেলিকপ্টারটি লম্বায় 17 মিটার, উচ্চতায় প্রায় 4 মিটার। খালি অবস্থায় ওজন 18,938 পাউন্ড বা 8,590 কেজি। সর্বোচ্চ টেক অফ ওয়েট 25,353 পাউন্ড বা 11,500 কেজি। ইঞ্জিন হিসেবে দুইটি ক্লিমফ TB3 117 টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার হয়। প্রতিটি ইঞ্জিন 2194 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। সর্বোচ্চ গতি 320 কিলোমিটার এবং রেঞ্জ 435 কিলোমিটার, কম্ব্যাট রেঞ্জ 200 কিলোমিটার। তবে ড্রপ ট্যাঙ্ক সহ ফেরি রেঞ্জ 1100 কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ একটানা 2 ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম। সার্ভিস সিলিং 5700 মিটার, অর্থাৎ সর্বোচ্চ 18,700 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। MI-28 একটি হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার, তাই অস্ত্র বহন সক্ষমতা ব্যাপক ধ্বংসাত্মক। মেইন গান হিসেবে 30 মিলিমিটার চেইন গান ব্যবহার হয়, যেখানে 250 রাউন্ড অ্যামিউনিশন ফায়ার করতে সক্ষম। হার্ড পয়েন্ট রয়েছে 4টি। সর্বোচ্চ 24টি পর্যন্ত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। তবে আদর্শ ফরমেশন হচ্ছে 16টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং 10টি 40 মিলিমিটার রকেট। MI-28 অ্যাটাক হেলিকপ্টার R-73 শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বহন করে, যার রেঞ্জ সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত। তবে হেলিকপ্টার থেকে এর রেঞ্জ 25 কিলোমিটার। এছাড়াও বিভিন্ন ধরনের বোমা ফায়ার করতে সক্ষম। তবে শীঘ্রই 100 কিলোমিটার রেঞ্জের 305E মিসাইল যুক্ত করা হবে, যা যুদ্ধক্ষেত্রে একটি হেলিকপ্টারের জন্য গেম চেঞ্জার মিসাইল। কেননা এই মিসাইলটি দিয়ে প্রতিপক্ষের ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ সহ যে কোনো ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। বর্তমানে রাশিয়ায় MI-28N সর্বশেষ সংস্করণ নিয়ে কাজ করছে, যার চূড়ান্ত উৎপাদন শুরু হবে শীঘ্রই। এখনও পর্যন্ত রাশিয়া ছাড়া আলজেরিয়া এবং ইরাকি বিমান বাহিনী MI-28 অ্যাটাক হেলিকপ্টার অপারেট করে। আলজেরিয়া বর্তমানে এই ধরনের 12টি অ্যাটাক হেলিকপ্টার অপারেট করলেও অতিরিক্ত 30টি অর্ডার দিয়ে রেখেছে, অর্থাৎ সর্বমোট 42টি MI-28 অ্যাটাক হেলিকপ্টার অপারেট করবে আলজেরিয়া। এছাড়াও ইরাক 30টি অপারেট করে এবং ভবিষ্যতে আরও ক্রয় করতে আগ্রহী। এছাড়াও আফ্রিকা মহাদেশের একাধিক দেশ রাশিয়া থেকে এই অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া MI-28 অ্যাটাক হেলিকপ্টারের আধুনিক সংস্করণ সিরিয়ার যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেছিল, যেখানে অসাধারণ সাফল্য দেখিয়েছে। এখনও পর্যন্ত 126টি MI-28 অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন হয়েছে, যার বেশিরভাগটাই অপারেট করে রাশিয়া। বহু বছর যাবৎ অ্যাটাক হেলিকপ্টারটি সফলভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত মাত্র একটি MI-28 অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল 2015 সালে, যা অন্যান্য অ্যাটাক হেলিকপ্টারের তুলনায় অনেক কম। পৃথিবীর অন্যান্য অ্যাটাক হেলিকপ্টারের তুলনায় শক্তিশালী হলেও এর মূল্য তুলনামূলক কম। উৎপাদন মূল্য মাত্র 28 মিলিয়ন মার্কিন ডলার। তবে রপ্তানি মূল্য আলজেরিয়ার তথ্য অনুযায়ী প্রতিটি প্যাকেজ সহ প্রায় 58 মিলিয়ন ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের AH-64 অ্যাপাচি, AH-1J ভাইপার এবং ইউরোকপ্টার টাইগার অ্যাটাক হেলিকপ্টার সহ বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টারের তুলনায় অনেক সাশ্রয়ী। বাংলাদেশের জন্য মূল্য এবং সক্ষমতা বিবেচনায় আদর্শ হতো MI-28 অ্যাটাক হেলিকপ্টার, কিন্তু বাংলাদেশ রাশিয়া থেকে এই অ্যাটাক হেলিকপ্টার চাইলেও ক্রয় করতে পারবে না সাম্প্রতিক বছরগুলোতে। এর প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রাশিয়া থেকে কোনো দেশ ভারী এবং হাইটেক সমরাস্ত্র ক্রয় করলে উক্ত দেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার ভারী সমরাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।
তাই বাংলাদেশ বিমান বাহিনী কিংবা সেনাবাহিনীর জন্য যে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের আলোচনা চলমান রয়েছে সেখানে রাশিয়ার তৈরি MI-20 অ্যাটাক হেলিকপ্টার থাকবে না তা নিঃসন্দেহে বলা যায়। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का ये हेलीकॉप्टर माना जाता है रूस का, और बांग्लादेश में आने से बांग्लादेश की आर्मी की ताकत और भी ज्यादा बढ़ेगी। इस किस्म के हेलीकॉप्टर जो है वो डेफिनेटली बांग्लादेश को बाय करने चाहिए। बहुत ही जबरदस्त किस्म का ये रूस का हेलीकॉप्टर है और बांग्लादेश की आर्मी को इस हेलीकॉप्टर की नीड भी है, तो आई होप बांग्लादेश इसको जल्दी बाय करे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।